ধিমি ধিমি উনুনে পুড়তে থাকা চিকেন, বাটারের টেস্ট আর ধোঁয়ার স্মোকি ফ্লেভার। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমার চ্যানেলের নতুন দর্শক মলয় চক্রবর্তী আমাকে রিকোয়েস্ট করেছিল যে এটা কি শুধু উনুনেই পসিবল? না বন্ধু, গ্যাসেও পসিবল। আপনার রিকোয়েস্টে আজ আমি নিয়ে এসেছি গ্যাসে বাটার চিকেনের রেসিপি। আশা রাখি রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আমরা ফুল ওয়াচ করি। এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি, যার মধ্যে আমি 2 চামচ নুন দেব। এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন, অবশ্যই লক্ষ্য করবেন কিভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম আমি থেতো করে রাখা আদা রসুন, তবে আপনারা বাটা আদা রসুনও নিতে পারেন। এটা আমি 2 চামচ বড় চামচের দিলাম, অর্ধেকটা লেবুর রস দিচ্ছি। এখন আমি সমস্ত কিছু মিশিয়ে এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন টাইমে রেখে দিচ্ছি। ততক্ষণে আরেকটা মশলা বানাবো। আমি নিয়ে নিচ্ছি 3টে পেঁয়াজ, 3টে টমেটো, 1 চামচ পরিমাণে আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ পরিমাণে রসুন, 1টা শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছে একটু ধনেপাতা। কড়াইয়ে দিয়ে দিলাম বাটার কিন্তু এটাতে পদে পদে ডেকে আনতে হবে। দিয়ে দিলাম বাটারটা মেল্ট হওয়ার পর যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো চপড করে নিয়েছি, সেগুলো রসুন আর আদা একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব একটা না, জাস্ট লাইট ফ্রাই। যদি আমার প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, দিলাম একটু ধনেপাতাও, 1 চামচ এখানে কাজু রেখেছি, দেব লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। টমেটোর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। একটু ভাজা ভাজা করে নেব আমি। পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে, তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু জল। ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। তার আগে আমি এটার মধ্যে দেব 2 চামচ কাশ্মীরি মির্চ আর 1 চামচ বাটার, যাতে টমেটো আর কাজুটা আমাদের নরম হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে আমি মিক্সারে নিয়ে নেব আর ঠান্ডা করে এটাকে পেস্ট করব। মিক্সারটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ, বড় চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, বড় চামচের 1/4 চামচ গরম মশলা। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ দই। দইটা দেখেছেন কি ঘন হয়েছে? এটা বাড়ির দই, তবে আপনারা অবশ্যই বাজারের দই নিতে পারেন। এটার মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি মির্চটা আর দিচ্ছি রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যেগুলো আমি রেখেছিলাম। তার সাথে দেব 2 চামচ সর্ষের তেল। খাবারে আমি কোনো রকম ফুড কালার ইউজ করি না, বারে বারে বলি কেউ ইউজ করতে যাবেন না, যতটা পারবেন অ্যাভয়েড করবেন। দেখুন এটাতে কি সুন্দর কালারটা আসবে, একেবারে বাজারের মতো টিক্কি হয়ে যাবে। মিশিয়ে নেব এটা, আর এটাকেও আমি 15 মিনিট রেখে দেবো ম্যারিনেশন টাইমের জন্য। এখন আমি বাটার একটু আর একটু হোয়াইট অয়েল গরম করে নেব, তবে আপনারা পুরোটাই বাটারে বানাতে পারেন। গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটাকে একেবারে লো করে দেব। তারপর আমি টিক্কি বানানোর জন্য এখন চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনার যদি ইচ্ছে থাকে শুধুমাত্র চিকেন ব্রেস্টেও কিন্তু এটা বানাতে পারেন। আমি উইথ বোনই বানাচ্ছি। মোটামুটি 5-7 মিনিট আমি এগুলোকে ভালো করে রোস্ট করে নেব। যদি চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. হয়ে গেছিল একটা পিঠ, তো আমি এখন উল্টো পিঠটাও উল্টে নিয়ে সমস্ত টিক্কিগুলোকে একটু টস করে নিয়ে ভালো করে ওই পিঠটাকেও আমি
4 থেকে 5 মিনিট রোস্ট করে নেব। নরম হয়ে যাবে, তখন বুঝবেন যে একেবারে রেডি। দেখুন কালারটা, দেখুন আপনাকে একেবারে পাগল করে দেবে। তুলে রাখছি আমি। আর এই সময় আপনি যে ফ্লেভারটা পাবেন না, মনে হবে এগুলোই খেয়ে ফেলি। সেমভাবে আমি বাকি টিক্কিগুলোকেও বানিয়ে নিচ্ছি। সমস্ত টিক্কিগুলো বানানোর পরে এখন এক টুকরো কয়লা আমি একটু ঘি দিয়ে গরম করে নিলাম। তারপর একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে সামান্য বাটার দিয়ে দিলাম। আর সাথে সাথে এই স্মোকি ফ্লেভারটার জন্য 10 মিনিট ঢেকে রাখবো, আঁচ কিন্তু বন্ধ আছে। এদিকে আমাদের মিক্সারের পেস্টটা রেডি হয়ে গেছিলো, সেগুলো আমি এরকম ছাঁকনির সাহায্যে কালেক্ট করে নেব। বাটার গরম করে নিলাম কড়াইয়ে, তারপর মিক্সারের যে পেস্টটা আমরা ছেঁকে নিলাম সেটা দিয়ে দিলাম। একটু আমরা ফুটতে দেবো এটাকে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফুটে ওঠার পর এখন আমি দিয়ে দেব চিকেনের টিক্কিগুলো। আপনি আরও ডিটেলসে বাটার চিকেনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের পেজে দেওয়া আছে। বাটার চিকেন ওভেনে বানানো নয়, ওটা একেবারে উনুনে বানানো, সেটাও দেখে নিতে পারেন। ভিলেজ কুকিং যে প্লেলিস্ট আছে তার মধ্যে পেয়ে যাবেন। দেখুন, ও জাস্ট লাভলি। এটা এবার ফুটবে আস্তে আস্তে 5 মিনিট। ঠিক 5 মিনিট পর এখন আমি দিয়ে দিলাম একটু বাটার আর আমুলের ফ্রেশ ক্রিম। ব্যাস রেডি।